এই অঙ্কটা 5.1 এর 6 নম্বর অঙ্কটা 3টা স্টার দেওয়া হয়েছে, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনুশীলনের সবচেয়ে সেরা ইম্পর্টেন্টের একটি। ঠিক আছে, দেখো অঙ্কটা আমরা কিভাবে সমাধান করি। x মাইনাস a ডিভাইডেড বাই b প্লাস x মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস, এখানে আমরা কমন নেব, এই দুটার মধ্যে কমন নেব। কমন কি যায় বলো তো? কমন কি যায়? কে বলতে পারছে? সবার আগে সাজিদ বলছে। আচ্ছা, কমন 3 গেলে থাকি a প্লাস b আর ডিভাইডেড বাই a প্লাস b ইকুয়াল টু 0। কি ঠিক আছে? আচ্ছা, এবার একে লেখা যাবে x মাইনাস a ডিভাইডেড বাই b প্লাস x মাইনাস b ডিভাইডেড বাই a প্লাস, এ দেখো এই a প্লাস b এর মানটা x এর নিচে আছে, আবার 3 কে a প্লাস b এর নিচেও আছে। তাই আমরা আলাদা আলাদা করে দিচ্ছি। x divided by a plus b minus 3 into a plus b divided by a plus b is equal to 0. দেখো এখন এটা যা আছে তাই রাখলাম। এই a plus b plus b কেটে দিলে কত থাকে? 3 is equal to 0 থাকে। ঠিক আছে, এই সংখ্যাটাকে 3টা ভগ্নাংশ আছে, সংখ্যা 3 আছে, প্রত্যেকের সাথে 1 করে দিয়ে দেবে। ঠিক আছে, এই খেয়াল করো, এই দেখো ওই 3 কে ভাঙায় প্রত্যেকের সাথে 1 দিচ্ছে। কেউ কথা বলছে? কথা বললে একটু বাইরে গিয়ে কথা শেষ করে তারপর ভিতরে আসো। তোমার কথা থাকতেই পারে, কারণ তুমি তো মানুষ, তাই না? তোর কথা বলতে চাইলে বাইরে যাও। দেখো কি করলাম, এই মাইনাস 3টা ভগ্নাংশের সাথে 1 করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন লসাগু করবো। আবার লসাগু করলে কি দাঁড়ায়? বি মিলছে উপরে লবে যা আছে তাই, মাইনাস এই 1 এর সাথে বি গুণ করলে বিয়োগকে বি প্লাস এ লসাগু করি। এ লসাগু করলে কি থাকবে? এ আর এ মিলে গেছে, উপরে যা আছে তাই, এক্স মাইনাস বি মাইনাস এই 1টা দিয়ে এর গুণ করলে একে এ প্লাস এ প্লাস বি দেখো এ প্লাস বি যদি লসাগু আসে তাহলে কত হবে? উপরে হবে লবে যা আছে তাই, মিলে গেলে লবে যা আছে তাই, মাইনাস এই মাইনাস 1 দিয়ে একে গুণ করলে মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। সবগুলো ভগ্নাংশের লব সমান। লব কি সমান? সেই জন্য আমরা লব কমন নিলাম। এক্স মাইনাস এ মাইনাস বি, লবে যা আছে সেটা কমন নেওয়ার পরে কি থাকে? 1/b থাকে প্লাস, এখানে কি আছে? এটা তো সামনে চলে আসছে, এখানে আছে 1/a প্লাস, এখান থেকে এটা চলে আসলে কি থাকে? 1/a প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখো এইটার গুণ আকারে আসছে, এটা গুণ আকারে আসছে না? দেখো দুই বা ততোধিক রাশির গুণফল 0 হলে প্রত্যেক রাশির সমান 0। এই সূত্র অনুযায়ী আমি লিখতে পারি এটা সমান 0, আবার এটা সমান 0। অতএব হয় x মাইনাস a মাইনাস b ইজ ইকুয়াল টু 0, অথবা 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস b, এটা নট ইজ ইকুয়াল টু 0। এটা নট ইজ ইকুয়াল টু হবে কেন? কারণ এর মধ্যে চলক নাই, চলক তো এক্স, তাই না? এক্স, এটা এক্স বর্জিত রাশি। এক্স বর্জিত রাশি মানে এক্স নাই ওই রাশির মধ্যে। এই রাশির মধ্যে যেহেতু এক্স নাই, তাই এক্স এর মান আমরা কি করে বের করবো, তাই না? সেই জন্য আমরা এটা বাদ দিয়ে দিয়েছি। এখানে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু, তাহলে উত্তরটা হবে কত? এটা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, বিটাও প্লাস হয়ে যাবে, সেই জন্য কি হবে? উত্তর হবে প্লাস বি। আর এটাই সলভ। ঠিক আছে, সমাধান।